সঙ্গে একদম নেই। যা, রাত হয়েছে, খেতে এসো, পরে কথা হবে। শুনি একটু পরেই শৈলেন আসছে। আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি ওকে আনার জন্য। কেন, শৈলেনকে কি দরকার? বাবা, তোমার মুখ এত গম্ভীর কেন? মেটেরিওলজিস্ট তোমার মুখ দেখলে নিশ্চয়ই ঝড়ের সিগন্যাল দিত। ঠাট্টা করো না। তুমি কেন শৈলেনকে অমন করে প্রশ্রয় দাও বারে বারে? প্রশ্রয় দেবার লোক অদৃশ্যে আছে ওর অন্তরাত্মায়। ওদের দেখাশোনাটা কিছুদিন বন্ধ করতে হবে। এই ছেলে মানুষটা কেটে যেতে আপনা আপনি। তাছাড়া ওনার বিয়ের বয়স হয়ে এসেছে, ও এখন 17 পার হলো। ছেলে মানুষই কসাইগিরি করতে যাবই বা কেন? দিন যাবে, বয়স বাড়বে, এমন ছেলে মানুষই আর তো ফিরে পাবে না কোনো কালে। তুমি গ্রহ নক্ষত্র মানো না, আমি মানি। ওরা মিলতে পারে না। গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলেছে চোখে পড়ে না, কিন্তু ওরা যে দুজনে মিলেছে অন্তরে অন্তরে, সেটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট করে। তুমি বুঝবে না আমার কথা। যখনই আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে থাকে। মোহের ছলনায় আর কাউকে যদিও বা স্বীকার করে নি, তবে তাতেই ঘটে অজ্ঞাত অসতীত্ব। না দুঃখ বিষাদে তার শাস্তি। যথার্থ দোষর চিনব কি করে? নক্ষত্র সহস্রে স্বাক্ষর করা দলিল আছে যে। মেঘে পড়ে মেঘ জমেছে, আধার করে আসে। সিঁড়ি দেখার পায়ের শব্দ পাচ্ছি। ও শৈলেন, এসেছো বাবা, এসো এসো, বসো। কোয়ান্টাম থিওরিটা তোমার কাছে একবার ঝালানো দরকার। এই রে, দেখি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শৈলেন, জরুরি একটা কাজের ডাক এসেছে, একবার বেরোতেই হবে। তুমি ততক্ষণ অরুণার সাথে পার্লার টেনিস খেলো, আমি ছুটি পেলেই আসছি। ঠিক আছে কাকাবাবু। বাবা, অবশেষে ছাড় পাওয়া গেল। দেখি আবার বৃষ্টি এলো যে। এই শুনি শুনি, আলোটা নিভিয়ে দাও তো, জোরে বৃষ্টি পড়ছে বাইরে, বড্ড ক্লান্ত লাগছে। আমার পাশে সোফায় এসে একটু বসো না। কি হলো কি? শুনি, আমাকে তোমার যথার্থ দোষর বলে মানো? এ আবার কি প্রশ্ন তোমার?
উত্তর দিতে হবে নাকি? তোমার গ্রহ তারা যদি না মানে? নিশ্চয়ই মানে। আমি বুঝি জানি নে। এতদিন তো একত্রে কাটলো আমাদের, কোনো সংশয় কি কোনোদিন উঠেছে তোমার মনে? অমন সব বাজে কথা জিজ্ঞেস করো যদি, এবার রাগ করবো। শুনি দুজনে মিলে দুঃখ পেয়েছি অনেকবার। আমাদের প্রথম ছেলেটি মারা গেছে 8 মাসে। টাইফয়েডে আমি যখন মরণাপন্ন, বাবার হলো মৃত্যু। শেষে দেখি উইল জাল করে দাদা নিয়েছেন সমস্ত সম্পত্তি। আজ চাকরিটাই আমার একমাত্র ভরসা। তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনের ধ্রুবতারা। পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পথে নৌকাডুবি হয়ে তিনিও স্বামীর সঙ্গে মারা গেলেন মেঘনা নদীর গর্ভে। দেখলাম বিষয় বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছেন মোটা অঙ্কে। সেই ঋণ স্বীকার করে নিলেন। কেমন করে জানবো এই সমস্ত বিপত্তি ঘটায়নি আমারই দুষ্ট গ্রহ? আগে থাকতে যদি জানতে, আমাকে তো বিয়ে করতে না। বলো না গো, এসব কথা বলো না। শুনি সব সুখ দুঃখ দুর্লক্ষণের চেয়ে ভালোবাসাই যে বড় আমাদের জীবনে, তার কি প্রমাণ হয়নি? নিশ্চয়ই নিশ্চয়ই হয়েছে। মনে করো যদি গ্রহের অনুগ্রহে তোমার আগেই আমার মৃত্যু হয়, সেই